নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, হাউমাউ করে কেঁদে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেনই বা কাঁদবেন না? কেননা তিনি তো দেশের পিতা। দেশকে সবসময় বিপদ থেকে আগলে রাখেন। দেশের কোনো ক্ষয়ক্ষতি হলে তার তো কান্না আসবেই। করমণ্ডল দুর্ঘটনায় পরিদর্শন করে কেঁদেই ফেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানান সরকার আহতদের চিকিৎসার কোনো খামতি রাখবেন না। এই দুর্ঘটনায় আমাদের অনেক কিছু শিখিয়ে দিল। এরপর রেলের সুরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। আহত এবং তাদের পরিবারকে সব রকম সাহায্যের প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাউকে দোষ দিচ্ছেন না। ভুল ত্রুটি হতেই পারে, যার জন্য এতগুলো মানুষের প্রাণ গেল আজকে। ভুল থেকেই শিক্ষা নেবেন, পরিষ্কার জানাচ্ছেন মোদিজি। অন্যদিকে গতকাল রাতেই রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে যারা যারা মারা গিয়েছেন তাদের পরিবার পিছু 10 লক্ষ টাকা, যারা গুরুতরভাবে আহত তাদেরকে 2 লক্ষ টাকা এবং যারা সামান্য আহত হয়েছে তাদেরকে মাথা পিছু 50,000 টাকা করে দেবে কেন্দ্র সরকার। অন্যদিকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী ঐশনিবি বৈষ্ণবকে পদত্যাগ করা উচিত। বন্ধুরা, সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, এর মধ্যে রাজনীতিকে না টেনে আনাটাই উচিত। এখানে সবারই যেটা উচিত সেটা হচ্ছে সবাইকে লড়াই করা, একসঙ্গে কাঁধে কাঁধে হাত রেখে উদ্ধারের কাজে সাহায্য করা, মানুষের প্রাণ বাঁচানো। যারা এখনও বাঁচানোর জন্য আকুতি মিনতি করছে, নিবেদন করছি তাদেরকে কাঁধে কাঁধ রেখে লড়াই করে তাদের সবারকে প্রাণ বাঁচানো।